আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হাসনা আবারও চলে আসলাম আপনাদের সাথে অনেক দিন পরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আছি মোটামুটি ভালো। আর ভিডিও দিতেছি না, অনেক দিন হয়েছে। কিভাবে দিব বলেন তো, বাংলাদেশের যে একটা অবস্থা, এগুলা দেখে না ভালো লাগে না। এই ভিডিওটা আমি লাস্ট উইক করে রাখছিলাম, দিব দিব করে ফোনটা হাতেই নিলে যে একটু এডিট করব, ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করব, যখন ফোনটা হাতে নেই, ওপেন করার সাথে সাথে ইউটিউবে ঢুকি অথবা টিকটকে ফেসবুকে ঢুকলেই যখন আমাদের বাংলাদেশের এই অবস্থা দেখি না, যে পানিতে এই বন্যাতে আমাদের মানুষের বাংলাদেশের যা অবস্থা, মানুষের ঘর বাড়ি কোনো কিছুর কোনো অস্তিত্ব নাই, যখন এগুলা দেখি আর ভালো লাগে না। কয়েকদিন আগে স্বৈরাচারী সরকারের কারণে কত মানুষ কি অবস্থাটা নাই ছিল, এটা হওয়ার পরে আমরা কত খুশি ছিলাম, স্বাধীন বাংলাদেশ আমরা ফিরে পেয়েছিলাম। এখন এই বন্যা খুবই কি যে বলবো, আমাদের বাংলাদেশের না নজর লাগছে, খুবই বড় একটা নজর লাগছে আমাদের বাংলাদেশের, একটার পর একটাই খারাপ অবস্থা, আর ভালো লাগে না। আমরা প্রবাসী মানুষেরা যখনই ফ্রি টাইম হয় মোবাইলটা হাতে নেই, ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, আর যখনই কিছু দেখি আমাদের বাংলাদেশের উপরে এসেছে। শুধু বাংলাদেশ না, যে কোনো দেশেরই যাদের আপন দেশ, খুবই খারাপ লাগে, কারণ আমরা থাকি এই দেশে, আমাদের মন, আমাদের ফ্যামিলি সব কিছু ওইখানে। তো এগুলা দেখলে না ভালো লাগে না, খুবই খুবই খারাপ লাগে। সো কি আর করা, দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউই নাই, সব কিছুর মালিক আল্লাহ, উনিই জানেন ভালো কী জন্য হচ্ছে, কেন হচ্ছে, সব কিছুর উনিই জানেন। আর আমরা শুধু দোয়া করতে পারি আল্লাহ খুবই খুবই জলদি যেন আমাদের বাংলাদেশটাকে এই বিপদ থেকে রক্ষা করেন। আর সবাইকে বলবো, যারা আর্থিকভাবে পারেন, যেভাবেই পারেন না কেন, সাহায্য সহযোগিতা করে আমাদের বাংলাদেশটাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, সবাই মিলেমিশে একসাথে। আর দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউই নেই, যা হয় উনি ভালো জানেন কেন হয়, শুধু দোয়া করেন। আর কি আর করা, কিচ্ছু করার নাই। এতদিন পরে আজ ভাবলাম না ভিডিওটা আপলোডই করে দিই। আর এই ভিডিওটা আমার জন্য খুবই একটা স্পেশাল ভিডিও, কারণ এজন্য আমি করছি, অল্প ভিডিও করছি, তারপরেও করছি কারণ আমার যে বড় দুনো বাচ্চা, আমার যে টুইন বেবিস আকসা অ্যান্ড এহসান, মাশাআল্লাহ, ওদের আজকে প্রথম দিন হাই স্কুলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো তাদেরই রেডি করতেছি। আর দেখেন মাশাআল্লাহ আমার আকসা, মাশাআল্লাহ হিজাব পরছে, ও আমাকে বলেছিল হাই স্কুল শুরু করলেও হিজাব করবে, তো হিজাব করছে। আর বড় বোনের দেখে ছোট বোনও হিজাব করছে, আকসাকে দেখছে যে আকসা হিজাব পরছে, এই জন্য ও নাকি হিজাব পরবে। সো মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা হিসাবে আমি অনেক অনেক খুশি। আমি ওদের পুশ করি নাই, ওরা নিজে থেকেই চাইতেছিল হিজাব করবে, আমি বললাম ঠিক আছে করো। তো এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করবেন আপনারা আমার বাচ্চার জন্য, আল্লাহ যেন ওদের নেক হায়াত দান করেন, ইমানের সাথে যেন বড় হতে পারে। আর হাই স্কুলে যাচ্ছে, যে উদ্দেশ্যে যাচ্ছে, ওদের মনে যে একটা ড্রিম আছে, ওটা যেন পূরণ হয়, ভালো ড্রিম যেন পূরণ হয়, এতটুকুই আশা। আর ভালো মানুষ যেন হয়, সব থেকে বড় জিনিস যেটা, এতটুকুই। আর আজকে প্রথম দিন, তো আমি আমার হাজবেন্ড দুজনেই যাচ্ছি। এই দিনটা আমাদের জন্য খুবই বিশেষ দিন, আমাদের বাচ্চা, আমাদের দুনিয়াতে সব থেকে আপন যে জিনিস, আপন যে সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের সন্তানের সাথে। সো একজন মা বাবাই জানে যে সন্তান কি জিনিস। সো তো এই তো আমার হাজবেন্ডও যাচ্ছে, প্রথম দিন দিয়ে আসি বাচ্চাদের একসাথে গিয়ে। সো এই তো, আর বুঝিয়ে নিয়ে যাচ্ছি, চলতেছি, আর অনেক কিছু বলতেছি যে ভালো মন্দ, কারণ আমরা মা বাবা হিসাবে আমাদের কর্তব্য বাচ্চাদেরকে দেখিয়ে দেয়া কোনটা ভালো জিনিস, কোনটা খারাপ জিনিস, আমাদেরই কর্তব্য ওদের শেখানো। ওরা নিজে থেকে কিছুই শিখবে না, ওরা যা দেখবে তাই করবে।
ভালো জিনিস কি মন্দ জিনিস দিই সেটা আমরা দেখিয়ে দেব যে এটা খারাপ জিনিস, এটা তুমি করতে পারবা না, এটা ভালো না। আর সব থেকে বড় জিনিস, আমরা মুসলমান, আমাদের একটা ডায়েরি আছে, ওই ডায়েরির ভিতরে আমাদের থাকতে হয়, মানে একটা সীমা আছে। সো এগুলো আমরাই বুঝিয়ে দেব। সো অনেক কিছু বুঝিয়ে দিয়েছি, বলতেছি, এভরিডে বলি আমি। এখন কেন, প্রাইমারি স্কুলে যখন ছিল তখনও বলছি, এখনও বলতেছি। বাকি আল্লাহর আওলা, সব কিছু আল্লাহর হাতে। আর বিশেষভাবে আমি আমার ছেলেকে বুঝিয়েছি, কারণ ছেলে মানুষের একটু অমনোযোগী হয়, জিনিস বুঝতে খুবই টাইম লাগে। সো বারবার বলতেছি, বাকি আল্লাহর হাতে সব কিছু। আল্লাহই জানেন আমাদের ভিতরে কিভাবে কাজ করতেছে। অনেক খুশিও লাগতেছে, আবার ভয়ও লাগতেছে, কারণ হাই স্কুল মানেই ফ্রিডম। বাচ্চারা আর কি ফ্রিডম পেয়ে যায়, টিচাররা এত বেশি ধ্যান দেয় না যেরকম প্রাইমারিতে দেয় আর কি। সো আমার মা বাবার তখন গাইড করতে হয় একটু ভালো করে, ফ্রেন্ডলিভাবে। সো ততটুকুই করতেছি, আর বাকি আল্লাহর হাতে সব কিছু। তো ওদের দিয়ে এসেছি, এখন আরফাকে দিতে যাচ্ছি। আমার মেয়েটা একা হয়ে গিয়েছে, আগে ভাই বোনদের সাথে যেত, এখন একা একা যাচ্ছে। সো প্লিজ আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আল্লাহ যেন ওদের নেক হায়াত দান করেন, ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন। সো এই তো, আর কি বলবো, কিছুই বলার নাই। বাকি আল্লাহর হাওলা, আল্লাহর হাতে সব কিছু, সব যা হবে ভালো হবে ইনশাল্লাহ। তারপরে মাঝখানে অনেক টাইম চলে গিয়েছে, সকাল থেকে বিকেল 4টা হয়ে গিয়েছে। আমি আর কোনো ভিডিও করি নাই, কারণ অনেক বিজি ছিলাম, এর ভিতরে আমি অনেক কাজ করছি। সো ভিডিও করি নাই। তো এখন আকসা এহসানকে নিতে গেলাম। সো এখন টাইম 4টার মতো হয়ে যাচ্ছে। সো ওদের এখন 3 দিন 4টার সময় ছুটি হবে। তো নিয়ে যাচ্ছি ঘরে, আর জিজ্ঞাসা করতেছিলাম কিরকম লেগেছে, কি হয়েছে, কি ভালো ছিল, কি খারাপ ছিল, তোমাদের কতটুকু ভালো লেগেছে, কি খাবার খেলে না খেলে, সব কিছু মানে এত মানে কাজ করতেছিল, সব কিছু জিজ্ঞাসা করতেছিলাম। তো বলতেছিল, এহসান বলছে ঠিক আছে, মানে ভালো বলছে, বেশি কিছু বলে নাই, ভালো। কারণ ছেলেরা এত সুন্দর করে এক্সপ্রেস করতে পারে না সব কিছু। সো ওর কাছে ভালোই লাগছে, কারণ ওর অনেকটা ফ্রেন্ড ওইখানে গেছে, ওর সাথের ছেলেরা। কিন্তু আমার মেয়েটা একা পড়ে গিয়েছে। আমার আকসার একজনও ফ্রেন্ড, যে বেস্ট ফ্রেন্ড কেন, মানে চেনা জানা কেউই ওর সাথে নাই, সবাই অন্য একটা স্কুলে, আর আকসা একা। সো এই জন্য আমার মেয়েটা বলতেছে বোরিং লাগতেছে, আমি একা, আমার কোনো এখনো ফ্রেন্ড নাই, আস্তে আস্তে হবে। সো এই জন্য বলতেছে 50% ভালো লাগছে, 50% ভালো লাগে নাই। সো এটাই বলতেছে ও। সো আমি বললাম, দেখো আজকে প্রথম দিন, আস্তে আস্তে তোমার ফ্রেন্ড হবে, জানাশোনা হবে, দেখবে যেরকম প্রাইমারি স্কুল তোমার অনেক ভালো লাগতো, হাই স্কুলও ভালো লাগবে। সো এই তো, আর এই তো এসব কথা বলে ঘরে যাচ্ছি। এতটুকুই ছিল আজকে আমার ভিডিও। এর পরে এই দিন আমি আর কোনো ভিডিও করি নাই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আর কোনো ভিডিওতে। এ পর্যন্ত এতটুকু, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।